হিংসা বা প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবে, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলব, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার্স, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টে যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশীর কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী একজন সংবাদ মাধ্যমের সামনে সরাসরি তিনি জানিয়ে দিলেন যে এই পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বৈঠকও করেছেন, রাজ্য মন্ত্রিসভার সেই বৈঠক এবং তড়িঘড়ি সেই বৈঠক, এবং শুধু তাই নয়, তার নির্দেশ বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার। সোশ্যাল মিডিয়ায় পোস্টেও তিনি নিষেধ করলেন, বাংলাদেশ নিয়ে যা বলার ভারত সরকার বলবে বলেই তিনি বার্তা দিলেন। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এবং তার নির্দেশ রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট নয়, পোস্টেও নিষেধ করলেন তিনি। বাংলাদেশের খবরের দিকে আমরা নজর রাখছি। পড়শি দেশ বাংলাদেশ, সেই দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে আমরা একেবারেই নজর রাখছি এবং সরাসরি সেই ছবিও তুলে ধরছি। কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম যে বাংলাদেশের পথে জনতার ঢল, উল্লাসের ছবি ধরা পড়ছে, পাশাপাশি সেখানে এই ছবিও ধরা পড়লো বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার মূর্তি পর্যন্ত ভাঙছে উত্তেজিত জনতা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙ্কটেশ্বর রয়েছে আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বার্তা দিলেন তিনি? দেখো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলেন যে শান্তির বার্তা যেন বজায় থাকে, কেউ কোনো প্ররোচনায় যেন পা না দেন। পাশাপাশি দলীয় নেতা কর্মীদেরও মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেছেন যে বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিয়ে দলের তরফ থেকে বা কেউ কোনো দলের নেতা কর্মীরা যেন কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যেন পোস্ট না করেন। পাশাপাশি বিজেপিকেও কিন্তু নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজেপির অনেকেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই ধরনের পোস্ট থেকে এই মুহূর্তে বিরত থাকা প্রয়োজন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি যেহেতু বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতির আঁচ এ রাজ্যেও আসতে পারে। ফলে সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং কেউ যেন কোনো রকমের প্ররোচনায় পা না দেন, সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আবেদন করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একেবারে শান্তির বার্তা দিয়েছেন। কেউ কোনো প্ররোচনায় বা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কেউ যেন পোস্ট না করেন। বিজেপিকেও কিন্তু নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। অনেকেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, এইগুলো যেন কেউ না করেন, সেই বিষয়টাও কিন্তু সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী একেবারে উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং বাংলার যে পরিস্থিতি নিয়ে এখানকার রাজ্য প্রশাসনকেও কিন্তু সতর্ক করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একেবারে নির্দেশ দিয়েছেন, ফলে শান্তির বার্তা যেন বজায় থাকে, প্রত্যেকেই যেন এই শান্তির বার্তা বজায় রাখেন, সেই আবেদনও কিন্তু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার নির্দেশ, তার আবেদন শুধুমাত্র রাজ্যের মন্ত্রীদের জন্য নয়, রাজ্য বাসিন্দাদের জন্য তিনি আবেদন করেছেন যে কেউ যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন এবং নিষেধ করছেন তিনি বাংলাদেশ নিয়ে। এবং তিনি বার্তা দিয়েছেন যে বাংলাদেশ নিয়ে যা বলার ভারত সরকারই বলবে। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রণয় শর্মার সঙ্গে।
শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং যবে থেকে নরেন্দ্র মোদী এখানে ক্ষমতায় এসেছেন খুব গভীর হয়েছে সেটা, এবং অনেক ধরনের কোঅপারেশন হয়েছে, বিভিন্ন ফিল্ডে কাজকর্ম হয়েছে। সুতরাং তার চলে যাওয়ায় নিশ্চয়ই একটা অনিশ্চয়তার সৃষ্টি করে। বাংলাদেশে অনিশ্চয়তা যদি থাকে তার একটা প্রভাব নিশ্চয়ই ভারতেও পড়বে। সেখানে যদি মারধর চলে, এই ধরনের গোলমাল চলে, তাহলে অনেক লোক হয়তো আশ্রয় নেবে ভারতে। এটা ছাত্র আন্দোলন ছিল নিঃসন্দেহে। সেখানে আমার মনে হয় যে শেখ হাসিনা যদি তাদের সঙ্গে নিজে এনগেজ করতো, যেটা তিনি করতে সেখানে আমার মনে হয় তিনি ভুল করেছেন। সেখানটায় তিনি তাদের ছাত্র বাহিনী যেটা আছে, ছাত্রের সঙ্গ তাদেরকে না দিয়ে, পুলিশ ব্যবহার না করে যদি তাদেরকে আলোচনা ডাকতেন, আমার মনে হয় এই ঘটনা তিনি আগেই অনেক কন্ট্রোলে আনতে পারতেন। এখানে বাংলাদেশের যে অপোজিশন যেটা আছে, ধরুন বিএনপি বলুন, জামাত বলুন, এটা তো বহুদিন ধরে ক্ষমতায় নেই এবং তারা চেষ্টাই করছিল যে কিভাবে তারা ফিরবে, এবং এই ধরনের সুযোগ তারা নেবে। অনেক দিন ধরে মানুষের যে ক্ষোভগুলো, রাগগুলো সেগুলো থাকে, এই ধরনের কোন একটা ঘটনায় সেটা বাইরে চলে আসে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রণয় শর্মার বক্তব্য তুলে ধরলাম। পাশাপাশি বাংলাদেশের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। গণভবন যে সেখানে দখল নিয়েছে জনতা, সেই গণভবনের ভিতরকার ছবিটা যদি একটু দেখেন, সেখানে জনতা গণভবন, জাতীয় সংসদ ভবন তারা দখল নিয়েছে এবং সেখানে তারা উল্লাস করছে। যে যেরকম পাঁচটা জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে। দেখছেন সেই ছবিটা, খাটের উপর উঠে উল্লাস করার ছবিটাও কিন্তু স্পষ্ট। গণভবনের বিক্ষোভকারীদের যে উল্লাস, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। এবং এই ছবিটা কিন্তু খুব অতি পরিচিত। আমরা দেখেছিলাম এই ছবি, একই ছবি বলা যেতে পারে। এই ছবির প্রতিচ্ছবি শ্রীলঙ্কা, আমরা শ্রীলঙ্কাতেও দেখেছিলাম। সেই প্রতিচ্ছবি দেখা গেল এবার বাংলাদেশের গণভবনে। অয়ন ভট্টাচার্য রয়েছে, ডেপুটি নিউজ এডিটর। আর এই প্রতিচ্ছবি অর্থাৎ শ্রীলঙ্কার প্রতিচ্ছবিটাই এবার দেখা গেল বাংলাদেশে গণভবন, সংসদ ভবন, সেই সমস্ত সরকারি ভবনগুলোতে এই ছবি ধরা পড়ল, এই উল্লাসের ছবি। এখানে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনীর ভূমিকা কি? সেনাবাহিনীর ভূমিকা এখানে একেবারে নগণ্য দেখা যাচ্ছে। সেনাপ্রধান বললেন যে হিংসা, আগুন এগুলো কোনো কিছুর সমাধান আনতে পারে না, কিন্তু গণভবনে, সংসদ ভবনে একটা দেশের সেখানে সাধারণ মানুষ, আন্দোলনকারীরা চলে গেলেন এবং এই গণভবনে বিক্ষোভকারীদের উল্লাস। এখানে সেনাবাহিনী একবারও আমরা দেখলাম না পদক্ষেপ করতে, বা শুধু তাই নয়, ছবিতে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর তারা দাঁড়িয়ে রয়েছেন, সেনারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সামনে দিয়েই জনতা ঢুকে যাচ্ছে গণভবনে। এই বিষয়টা যে কাজে লাগানো, যে আক্রোশ, যে বিক্ষোভ এতদিন ধরে মনের মধ্যে পুষে রেখেছিলেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে, সে আক্রোশটাকে কাজে লাগানো, যাতে একেবারে সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন জানান বাংলাদেশের মানুষ। এবং যেখানে বলেছেন, বাংলাদেশের সেনাপ্রধান নিজে বললেন যে আমাকে আপনারা বিশ্বাস করুন, আমার উপরে ভরসা করুন, আপনারা আমার উপরে, হয়তো এরপরে হয়তো পরিস্থিতি সামান্য হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এই যে এখন চলছে সেটা বাংলাদেশের সেনাবাহিনী চাইছে যাতে তাদের প্রতি, বাংলাদেশের সেনার প্রতি যাতে তার ভরসাটা, বিশ্বাসটা এইটা থাকে, আক্রোশটা আরো বাড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। ইতিমধ্যে আমাদের দেশে ভারত বাংলাদেশ সীমান্ত বিভিন্ন জায়গায়, যেমন পেট্রাপোল সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। হিলি সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের সীমান্ত এলাকায় ব্যাপক ভাঙচুর, এবং আমাদের এখানে বিভিন্ন সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে আরো কিছু জায়গায় যেগুলো বাংলাদেশ সীমান্তের লাগোয়া, মালদা থেকে আরম্ভ করে, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী এবং বিএসএফ ব্যাপক নজরদারি রাখছে। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, লন্ডনে চলে গেলেন, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আর কোনোদিনও ক্ষমতায় আসার সম্ভাবনা থাকছে না। আগামী 10 বছর হয়তো দেখতে হবে ভবিষ্যৎ সেনার হাতেই রইল বাংলাদেশে। প্রিয়াঙ্কা, আমি একই সঙ্গে এই বিষয়টা একটু জানতে চাইবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর 2টো নাগাদ দেশ ছেড়েছেন, কোথায় যাচ্ছেন এই ব্যাপারে সর্বশেষ কোনো আপডেট কি পাওয়া যাচ্ছে? আপডেট হচ্ছে লন্ডনে যাচ্ছেন তিনি, লন্ডনে যাচ্ছেন। হাসিনা বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের সময় দুপুর 2টো, এবং তারপরে তিনি লন্ডনে যাচ্ছেন, লন্ডনে আশ্রয় নেবেন এরকমটাই জানা যাচ্ছে। লন্ডনে জানা যাচ্ছে যে দেশে আর, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আশঙ্কা করছেন দেশে ফেরার আর কোনো সম্ভাবনা থাকছে না শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা নাকি শেষ সময়ে একটা ভাষণ রেকর্ড করার চেষ্টা করেছিলেন বা দেশ ছাড়ার সময়, কিন্তু সেই সুযোগটুকুও তিনি পাননি, কারণ সেনাবাহিনী
অনেকে বলছেন যে সেনাবাহিনী আসলে সরিয়ে দিয়েছে শেখ হাসিনাকে, কারণ শেখ হাসিনার উপরে আক্রমণ নেমে আসতে পারত। হাসিনার সঙ্গে তার বোন রেহানাও, তারাও লন্ডনেই যাচ্ছেন দুজনে মিলে। বেশ, আমরা কথা বলেছিলাম এই বিষয়ে যে বারবার করে যে ছবি আমরা দেখাচ্ছি, বাংলাদেশের ছবি, আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের।